পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাবে বাংলাদেশ, ধারণা ক্রিকবাজ অনুষ্ঠানের শ্রাবণ তৌহিদের। বন্ধুগণ, আপনারা দেখছেন আপনাদের পরিচিত ইউটিউব চ্যানেল সোনার মনে থেকে, সাথে থাকছি আমি আব্দুর রহমান আজিম। দীর্ঘদিন ধরে উপস্থাপনা করেছেন শ্রাবণ তৌহিদা। বিশেষ করে ক্রীড়াভিত্তিক অনুষ্ঠানে তাকে বেশি পাওয়া যায়। এশিয়া কাপ উপলক্ষে একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন। গতকাল তার সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম। ক্রিকেট নিয়ে আগে অনেক অনুষ্ঠান করেছেন শ্রাবণ্য, এখন করছেন ক্রিকবাজ। এটি প্রচারিত হচ্ছে নাগরিক টিভিতে এশিয়া কাপের প্রতিটি ম্যাচের আগে। শোটি নিয়ে তিনি বলেন, ক্রিকেটের অন্যান্য শোয়ের মতোই বিভিন্ন ক্রিকেটার ও ক্রীড়া বিশ্লেষক অতিথি হয়ে আসেন আর ম্যাচের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। শ্রাবণের চোখে বাংলাদেশ। এবারের এশিয়া কাপে অংশ নিয়েছে 8টি দল। এরই মধ্যে গ্রুপ পর্বের ম্যাচ সম্পন্ন হয়েছে। শুরু হয়েছে সুপার 4 পর্বের খেলা। এশিয়া কাপে বাংলাদেশের অবস্থান কেমন তা নিয়ে শ্রাবণের ব্যাখ্যা এইরকম, সত্যি বলতে শুরুতে কোনো প্রত্যাশাই ছিল না, কিন্তু আস্তে আস্তে যখন সুপার 4 উঠে এলো তখন আশান্বিত হয়েছি। এর মধ্যে শ্রীলঙ্কাকেও হারিয়েছে। আমার বিশ্বাস পাকিস্তানকেও হারাবে এবং ফাইনাল যাবে বাংলাদেশ। এর আগে 2012 এবং 2014 সালেও বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে গিয়েছিল, কিন্তু শিরোপা জেতা হয়নি। যেহেতু দীর্ঘদিন ধরে ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান সঞ্চালনা করছেন, এই খেলাটা ভালোই বোঝেন শ্রাবণ্য। সে অভিজ্ঞতার আলোকেই তার কাছে জানতে চাওয়া, এবারের এশিয়া কাপ কার হাতে দেখছেন। অবশ্যই ভারতের দিকে সম্ভাবনা বেশি, তবে চাইবো বাংলাদেশ জিতুক, বললেন শ্রাবণ্য। তো বন্ধুগণ, এবারের এশিয়া কাপে বাংলাদেশের অবস্থান কতটুকু হতে পারে অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভিডিওতে একটা লাইক দেবেন আর খেলাধুলা নিয়ে আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।